গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শুক্রবার আর এই সকাল 8টার মতন এখন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর সকাল সকাল কিন্তু বাজার থেকে চলে এসেছে। মামুনি গেছিল বাজারে, আর কিছু গ্রসারি আইটেম না শেষ হয়ে গিয়েছিল, সেগুলো বাজার থেকে নিয়ে চলে এসেছে। আর সেগুলো কিন্তু আমি যেই জায়গায় কৌটো সেখানে ঢেলে দিচ্ছি, তাহলে করে কিন্তু রান্না করতে ভীষণই সুবিধা হবে। ওইদিকে মামি কিন্তু পাট শাক এনেছে বলে পাট শাকটা বেছে নিচ্ছে, আর মামুনি তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করছে। কারণ কি বলতো, আজকে না মামারা বাড়ি চলে যাবে। মামা মামি আর পাঁচুদা গাড়ি করে আসছে, গাড়ি নিয়ে মামাকে নিয়ে যাবে বলে। আর সঙ্গে কিন্তু আমাকে আর মামনিকেও সাথে নিয়ে যাবে। কারণ কি বলছে, এতদিন তো ছিল এখানে, তো আমরা যদি না যাই তাহলে ভীষণই মনটা খারাপ হয়ে যাবে। আর এদিক থেকে কিন্তু আমাদেরও মনটা খারাপ হয়ে যাবে, ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। ওই কারণে আমরাও কিন্তু সাথে যাব। আর এই কারণেই কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ কি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আর জানো তো, এই রোদের মধ্যে বেরানোটা একদম সম্ভব না দুপুর বেলায়। ওই কারণে একটু বিকাল বেলায় রোদটা যখন পড়ে যাবে তখনই বলেছি আমরা বেরাবো। কারণ কি, এই রোদের মধ্যে যদি মামাকে নিয়ে বেরানো হয় তাহলে তো এমনি অসুস্থ, তার উপরে কিন্তু আরোই অসুস্থ হয়ে যাবে। সেই জন্য খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে নেবে, আর তারপরে বিকাল বেলায় রোদটা পড়ে যেতে আমরা বেরিয়ে যাব। আর সমস্ত দেখো ঢেলে দিয়েছি। আর এই হ্যান্ড ওয়াশগুলো না, এবারে 10 টাকা দামের যে পাউচগুলো পাওয়া যায় সেইগুলোই পাউডার মতন নিয়ে এসছে। ওর মধ্যে একটু জল দিয়ে কিন্তু গুলে নেওয়া হবে। আর এটা ডেটল হ্যান্ড ওয়াশ নিয়ে এসছে। আর হ্যান্ড ওয়াশের কৌটোটা না একটু নোংরা হয়ে গিয়েছিল, সেই কারণে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো মতন করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এখানে থাকে হ্যান্ড ওয়াশের কৌটোর জন্য না তেলের ছিটে যায় রান্নার সময়তে, ওই জন্য একটুখানি নোংরা হয়ে গিয়েছিল। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে না অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে, বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর আমি দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এই পাউডারটা তো আগেই ঢেলে দিয়েছিলাম, আর তার মধ্যে সামান্য জল দিয়ে কিন্তু গুলে রেখে দিচ্ছি। এই হ্যান্ড ওয়াশগুলোও কিন্তু ভীষণই ভালো হয়। আর জানো তো, এত পরিমাণ গরম পড়ে গেছে, এখনই এত রোদ আসছে যে মানে ঘরে থাকাই যাচ্ছে না। আর আজকে তো সেই ভোর থেকে সবাই জাগনা হয়ে গেছি, এত পরিমাণ গরম ছাড়ছিল। আর কোনো কাজ করতে কিন্তু ভালোই লাগছে না এই গরমের মধ্যে, শুধু মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থাকি এই আর কি। আর এই দেখো বাজার থেকে কিন্তু ভোলা মাছ নিয়ে এসছে একটা, আর পাবদা মাছ নিয়ে এসছে। ভোলা মাছগুলো কিন্তু পিস পিস করে এনেছে, অনেকটা বড় ছিল বলে। আর এই পাবদা মাছগুলো একটু ছোট ছোট মতন রয়েছে, সেগুলো কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করবে। এরপরে তো বাজারের সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখেছি। আর এই লঙ্কার বোটাগুলো কিন্তু ছাড়িয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি, এতে করে রান্না করতে ভীষণই পরিমাণে সুবিধা হয়। আর আজকে না ধুয়ে রাখছি না, এমনি বোটা ছাড়িয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি। আজকে ধুয়ে রাখছি না এই কারণে, কারণ কদিন তো রান্না বান্না করব না, আবার ধুয়ে রাখলে যদি নষ্ট হয়ে যায়, এই কারণে এরকম ভাবে রেখে ফ্রিজে রেখে দেবো, তাহলে করে ভালোই থাকবে। আর এত গরমে কিন্তু এই তেল মশলা বলো আর এত রান্না বান্না সত্যি খাওয়া দাওয়া করার ইচ্ছা থাকে না। শুধু মনে হয় কি জল দিয়ে ভাত খেয়ে নি গরমের মধ্যে, তাহলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকবে আর মাথাটাও কিন্তু ঠান্ডাই থাকবে। গরমে মাথাটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে যে কোনো কথাতেই। আর কি জানি, এত গরমে শরীরটাও ভীষণই অসুস্থ হয়ে পড়ছি।
তো বাইরের বাজার দোকান তো গুছিয়ে রাখা হয়ে গেছে, এবারে কিন্তু ঘরটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। আর মাত্র 1 ঘন্টা সময় দিলেই কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। আর রোজই কিন্তু গোছাই, তার কারণে বেশি ডিপ ক্লিনিং করারও প্রয়োজন পড়ে না। আর এই ওষুধের বাক্সই জানো তো, অনেক ওষুধ খেয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এতগুলো ওষুধ খেয়ে রাখা ছিল। আর ফেলার এইটুকুনিও সময় হয় না যে দেখে ফেলে দেবো, শেষ হয়ে গেলে ওষুধ ওরা আমি কিন্তু রেখে দিই বাক্সর মধ্যে। তো আজকে এরকম সময় করে সমস্ত ওষুধ ফেলে দিয়েছি। আর যেহেতু মামা বাড়ি যাব, তাই কি ওষুধ নেব আর না নেব সেগুলো কিন্তু আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর মুম্মুর খেলনা ছিল র্যাকের ওপর, সেগুলো একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি, কারণ কি ওর তো এখন স্কুল পড়া শুরু হয়ে গেছে, এখন তো আর আসবে না। আর এই গরমে এলেও কিন্তু ভীষণই ওর কষ্ট হবে। আর এই কারণে একটু যখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে, তখন আবার ওকে আমরা নিয়ে আসবো এখানে। বিছানাটাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নিলাম। আর বিছানা গোছানো থাকলে দেখবে সত্যি ঘরটাও অনেকটাই পরিষ্কার লাগে। তো আমার বিছানা তো ঘরের পরিষ্কার করেইছি, এরপরে কিন্তু মামনির ঘরে বিছানাটাও ক্লিন করে দিচ্ছি। মামা একটু ড্রয়িং রুমে বসেছিল, সেই কারণে আমি বললাম তাড়াতাড়ি করে এই বিছানাটাও পরিষ্কার করে নিই, কারণ কি মামা না বেশিক্ষণ বসে থাকতে পারছে না, তো একটুখানি বসছে আবার একটু শুয়ে পড়ছে। তো এইরকমই করছে, এই কারণে আমি সবসময় তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি। আর এই ঘরটা অনেকদিনই ক্লিনিং করা হয়নি, মামার ডাস্টিং এর একটু প্রবলেম আছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই কারণে বলছে কি যে চলে গেলে সমস্তটা পরিষ্কার করব। আর এই যে জামা কাপড়গুলো সকালেই কেচে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু ঝরঝরা শুকিয়ে গেছে, সেই জন্য জামা কাপড়গুলো এবারে তুলে নিচ্ছি। একে একে কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে নেব। এই যেমন কি এই চেয়ারটাও কিন্তু অনেকটাই ধুলো হয়ে গিয়েছিল, চেয়ার তো রোজের পরিষ্কার হয় না করা, সেই জন্য আজকে একটু পরিষ্কার করে দিচ্ছি। এই সমস্ত চেয়ারগুলো দেখবে 1-2 দিন ছাড়া পরিষ্কার করলেও চলে। বিশেষ করে আয়নাটা কিন্তু ডেইলি ক্লিন করতে হয়, কারণ কি দেখবে ওটা মুখ দেখার জন্য হয়, যদি একটু পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সেই কারণে আয়নার সাথে সাথে অনেক কিছুই ডাস্টিং করে নিই। আর পরিষ্কার করতে করতে তোমাদের মিষ্টি কিছু কমেন্টে রিপ্লাই করে দিই। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমায় কমেন্ট করেছে, খুব ভালো লাগলো সুন্দরী বনু। আর থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও ভালো লাগে তোমার, তুমি তো প্রায়ই আমায় কমেন্ট করো, আর তোমার কমেন্টে কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। টিনা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও ভালো লেগেছে আর এতটা ধৈর্য ধরে যে দেখেছো, এটাই কিন্তু আমার বেশ আনন্দ লাগছে। সোমা দিদিভাইও আমার সবসময় কমেন্ট করে যে দারুণ লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও ভালো লেগেছে তোমাদের। তুর্বা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর তোমরাও না ভীষণই ভালো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে বা আমার সাধারণ কাজকর্ম তোমাদের এত ভালো লাগে। তো যাই হোক, বাইরেটা দেখতে পারছো কি পরিমাণ রোদ এসছে, মানে বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না, চোখটা যেমন জ্বলে যাচ্ছে। আর তুলসী টবটা দেখেছো যে আমি ড্রয়িং করেছিলাম আর খুব সুন্দর কিন্তু এঁকেছিলাম, একটা স্বস্তিক ওম এই সমস্ত এঁকেছিলাম। আর এইখানে কিন্তু মামা মামি আর আমি দাঁড়িয়ে আছি, এই যে মোমো স্কুল থেকে বাড়ি যাওয়ার ছুটির টাইম হয়ে গিয়েছিল, মোমো একটু টাটা করবে আর ওকে একবার দেখবে বলে সবাই দাঁড়িয়ে থাকে। আর মামাও যেহেতু কাল থেকে দেখতে পাবে না মুম্মুকে, তাই জন্য কিন্তু আজকে একবার দেখে নিল। আর মামনি নিচে গেছিল মুম্মুকে একটা মাজা কিনে দেওয়ার জন্য, আর জেমস ক্যাডবেরি এই সমস্ত কিনে দিয়েছিল। আর আজকে না মোচা হচ্ছে, আলু দিয়ে দেখো ছোলা দিয়েছে, মোচাটা রান্না হবে আজকে। তো এরকম তো বসিয়ে দিয়ে নিচে গেছিল মামনি, আর আমি কিন্তু একবার করে নাড়িয়ে নিচ্ছি। আর নিচে দেখো একটু লেগেও গেছে। পাট শাকটাও কেটে রেখে দিয়েছি, এটা পাট শাকের ঝোল হবে। আর পাবদা মাছটা কিন্তু ভেজে সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা হবে। আর এইদিকে কিন্তু মাছটা ভোলা মাছ ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু মুসুরির ডালও রান্না হয়ে গেছে।
এরপরে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর স্নানও হয়ে গেছে। এরপরে আমি কি জামা কাপড় নেব সেগুলো গুছিয়ে নিচ্ছি, তাই মামুনি বলছে যে স্নানটা করে গুছিয়ে নিতে, কারণ কি পরে তাড়াহুড়ো লেগে যাবে, তখন কিন্তু কি নেব আর কি না নেব বুঝতে পারবো না। আর সেই কারণে এই ব্যাগটার মধ্যেই না ভরে নিচ্ছি। পাঁচুদা যেহেতু নিয়ে যাবে ব্যাগটা, ওই জন্য, আর গাড়িতেই তো যাব, ওই জন্য এই ব্যাগটাতেই নিচ্ছি। ব্যাগটা এতটাই বড় যে দুদিনের জামা কাপড় কিন্তু আরামসেই ঢুকে যাবে। আর সৌম্য কি জামা কাপড় নেবে সেগুলো বার করে দিয়ে অফিসে গেছে, ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। ও মানে রাত্রিরে আর কি অফিস থেকে এসে যাবে ট্রেনে করে, আর আমরা কিন্তু সবাই 4 চাকা করেই চলে যাব। আর এরকম ভাবে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব একটাও গোছাই না, কোথাও যাবার হলে সৌম্যই গুছিয়ে দেয়, কিন্তু কালকে রাতে না একদমই বার করে দেওয়ার সময় হয়নি, নাহলে ওই গুছিয়ে রেখে যেত। আর আমি এই যে যেমন তেমন করে একটু গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু বিকাল 5টার মতন বাজে, আর আমি দেখো রেডি হয়ে গেছি। আর আমি একটা পাতলা কুর্তি কিন্তু সুতির পরেছিলাম, কারণ কি গাড়িতে যাব তো যদি শরীরটা কষ্ট হয় এই কারণে। আর বমির ওষুধও খেয়ে নিয়েছি, কারণ গাড়িতে গেলেই না আমার বমি হয়। আর ওদিকে পাঁচুদা আর বাপিদা এরকম করে গাড়ির মধ্যে সমস্ত লাগেজ উঠিয়ে রেখে দিচ্ছে। তারপরে মামাকে নিয়ে আমরা নামবো, আর নেমে কিন্তু বেরিয়ে পড়বো। আর এই ওয়েদারটা কিন্তু ভীষণই ঠান্ডা আর কি, বাইরে তো হাওয়াও দিচ্ছে, আর গাড়িতেও কিন্তু এসি রয়েছে, তাই জন্য কোনো রকমই কষ্ট হবে না। এরপরে কিন্তু বেরিয়ে গেছি দেখো, আর আমরা কিন্তু এরকম চিল এসির মধ্যে রয়েছি। আর বাইরে কতটা পরিমাণ গরম সেটা এখন কিন্তু ফিল করতেই পারছি না, আর মনে হচ্ছে এরকম এসির মধ্যেই থাকি, ভীষণ আরাম লাগছিল। আর সামনে কিন্তু মামুনি বসেছিল, আর পিছনে মানে মাঝখানের সিটে বসেছিলাম হচ্ছে আমি, মাম্মি আর মামা, তিনজনে। আর পিছনে পাঁচুদা বসেছিল। আর পিছনে বসলে না বমি লাগে, ওই জন্য আমরা পিছনে একদম কেউই বসিনি, আমরা মিডিলে আর মামুনির সামনে এরা বসেছিলাম। তারপরে না মাঝ রাস্তায় নেমেছিলাম একটু ধাবাতে, এখানে একটু চা খাবো বলছিলাম, কারণ কি অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য একটু চা খেলাম। কত রকমের বিস্কুট ছিল ওইখানে, তো আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি। আর চলো ধাবাটা তোমাদেরকে দেখাই। এই ধাবার নাম হচ্ছে কেদারনাথ। আর খুব সুন্দর ধাবাটা দেখতে, আর ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল টিন দিয়েই, আর খুব ভালো লাগছিল কিন্তু। তো একে একে তো আমরা খাবারের অর্ডার দিতেই ছিলাম। প্রথমে ফিশ ফিঙ্গার দিয়েছিলাম, ফিশ ফিঙ্গার কিন্তু অনেকেই খেয়েছিল। তো তারপরে কিন্তু এই দেখো মামুনি মামি বসে আছে, আর ওদিকে মামা বসে আছে, আর এদিকে কিন্তু বাপিদা পাঁচুদা আমি তিনজনেই আছি। তো এরকম কিন্তু একটু খাওয়া দাওয়া করছি। পাঁচুদা অনেক তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছিল, সেই কারণে বলছে খিদে পেয়েছে, ওই জন্যই বিশেষ করে খাওয়া দাওয়া করা হয়েছে। আর তারপরে কিন্তু চিকেন পকোড়াও নিয়েছিলাম, আর ভীষণ টেস্টি ছিল জানো তো খাবারগুলো। আর চিকেন পকোড়াটা না একটু অন্যরকম খেতে লাগলো, ভীষণ ভালো লাগছিল। আর এখানে চাও নিয়েছিলাম, এখানে চিনি ছাড়া চা নেই, তাই জন্য মামি মামুনি কেউ চা খায়নি, আমরাই কিন্তু তিনজনা খেয়েছিলাম, পাঁচুদা আমি আর বাপিদা তিনজনে চা খেয়েছিলাম। তারপরে একটা জায়গা থেকে লিকার চা খেয়েছিল ওরা চিনি ছাড়া। আর তারপরে কিন্তু অনেক কিছুই কিনে নিয়েছিলাম, ঝালমুড়ি লেস চিপস এই সমস্ত গাড়িতে বসে খেতে খেতে যাব বলে কিনেছি। আর ভীষণ সুন্দর গান চালিয়েছিলাম ফোনের মধ্যে, তো গান চলছে এদিকে এসির হাওয়া এদিকে চিপস, তার মানে বুঝতেই পারছো কত সুন্দর লাগছিল যেতে। আর একটুও কিন্তু আমাদের কোনো রকম কষ্ট হয়নি। তো এই যে এসে পড়েছে, আর শ্রেষ্ঠবাবু কিন্তু নাচ করছিল গান চালিয়ে, তো ও তো ভীষণ মজা পাচ্ছিল দেখে, আমাদের এত লোকজনকে দেখে। আর জানো তো এখন হচ্ছে রাত্রি 12:30টার মতন, এখন কিন্তু মিঠু রুটি খাচ্ছে। সৌম্য এসছে, ট্রেনটা পায়নি 9টার, তো 10:20 ট্রেনটায়ও এসছে, আর আস্তে আস্তে 12টা বেজে গেছিল ওর। তো পাঁচুদা গিয়ে স্টেশন থেকে নিয়ে এসছে, আর এই যে দেখো 12:35 বাজে, সবাই অনেকেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। সৌম্য রাত্রিরে খাচ্ছে, আর এদিকে মিঠুকেও দিয়েছে রুটি, ও কিন্তু রুটিটা খাচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোথাও ভালো লাগে একটা লাইক করে দিও, আর ধৈর্য ধরে দেখলে একটা সাবস্ক্রাইবও করে দিও। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা, ভালো থেকো।